আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মাল্টিপল ওয়েস অ্যাড মাল্টিপল জিরো বিফোর নাম্বার ইন M6 ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা মাল্টিপল ওয়েসে অ্যাড করতে পারি মাল্টিপল জিরো নাম্বারের আগে M6 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের M6 ওপেন করি। M6 ওপেন করার পরে এখন আমি আমাদের এখান থেকে M6 ওপেন করার পরে এখন আমি মাল্টিপল জিরোর বিষয়টা দেখবো। তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে কি করবো, আমি যদি লেখার আগে আমি কোনো জিরো লিখি, এখন আমি যদি লেখার আগে জিরো লেখার পর আমি ধরো কোনো নাম্বার লিখলাম, লিখে এন্টার দিই, কিন্তু আমাদের জিরোগুলো নাই। কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা জিরো আনতে চাইলে কি করব, তা আমরা আমাদের যদি এখান থেকে আমরা একটা সিঙ্গেল কোড দিলাম, দেওয়ার পরে এখন এর আগে এখন আমরা লেখার আগে আমরা মাল্টিপল কয়টা জিরো দিলাম, ব্যাস জিরো দেওয়ার পরে আমি কয়টা নাম্বার লিখলাম, এখন এন্টার দিই। এখন কিন্তু এই যে আমাদের কি হয়ে গেল, এই জিরোটা কিন্তু এই লেখার আগে আছে, কিন্তু আমাদের যে লেখার আগে জিরোটা আছে, এখন আমি যদি এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটা এরর চলে আসছে। এররটা যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে আমরা কি করব, তো আমরা আমাদের এররটা উঠিয়ে দিতে চাইলে আমরা এখানে ক্লিক করি, পরে আমরা ক্লিক করার পরে ইগনোর এরর, তো আমরা এইটা দিলে আমরা এররটা উঠে গেল, মানে এররটা নাই। এখন আমরা এভাবে বিষয়ে দেখলাম, তো এভাবে নাম্বারের আগে মাল্টিপল জিরো ইউজ করতে পারি। বাস এখন আমরা এই বিষয়ে দেখার পর আমরা এখন পরের রয়টা দেখি। দেখুন পরের রয়টা কি, এখন আমি আমাদের এখান থেকে এখন আমরা কিভাবে নাম্বারের আগে মাল্টিপল জিরো অ্যাড করবো। এই যে আমি ধরো কতটুকু র্যান্ক সিলেক্ট করলাম, কপ আমি জেনারেলে যাই, যাওয়ার পর আমি যদি এখান থেকে টেক্সট সিলেক্ট করে দিই, টেক্সট সিলেক্ট করে এর আগে আমি যদি আমাদের এখানে নাম্বার লাগে আমি কয়টা মাল্টিপল জিরো লিখি, ব্যাস দেখার পর আমি যে এখন কয়টা নাম্বার লিখে এন্টার দিই, এই যে নাম্বার আগে মাল্টিপল জিরো আছে, কিন্তু যেখান থেকে এরর চলে আসছে বলছে এররটা উঠিয়ে দিলে হবে। পরে আবার অন্য জায়গায় লিখি যে আমরা কয়টা মাল্টিপল জিরো লিখি। এখন আমরা জিরো লেখার পর আমি যদি কোনো নাম্বার লিখি, নাম্বার লিখে এন্টার দিলে এই যে এরর চলে আসছে, কিন্তু আমাদের নাম্বারের আগে এই যে মাল্টিপল জিরোটা আছে, এররটা উঠে দিলেই হবে। বেশ এখন এই বিষয়ে দেখার পরে কিন্তু রেঞ্জের বাইরে কাজটা করতে পারবো না। কিন্তু আমরা আমাদের যখন এই বিষয়ে দেখলাম, তো এই ওয়াইটা দেখার পর আমরা পরের ওয়াইটা দেখি, তো আমার পরের ওয়াইটা কি, তো এখন আমরা আমাদের পরের ওয়াইটা হয়েছে আমি ধরো এখান থেকে কয়টা এখান থেকে আমি কয়টা নাম্বার লিখি, বেশ এখন নাম্বার লেখার পরে আমি আরো কয়টা নাম্বার লিখি নিচে, লেখার পর আমি ধরো কয়টা নাম্বার লিখলাম, লেখার পর এখন আমরা এই নাম্বারের আগে আমি জিরো দিতে চাইলে মাল্টিপল জিরো দিতে চাইলে আমি কি করব, এখন আমি ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পর আমি এখানে লিখি কি আমার টেক্সট, আমি ফাংশন লিখবো। তো আমার টেক্সট ফাংশন লেখার পর আমি টেপ চাপ দেই, টেপ চাপ দেওয়ার পরে এখন আমরা প্রথমে কি বলছে, এই যে এটা আমরা এখানে ক্লিক করবো, এই ভ্যালুটা দিতে বলছে, পরে কমা দিয়ে কি দিব, এখন আমরা আমাদের দিব এখান থেকে আমি কমা দিয়ে পরে আমি ডাবল কোটেশন দিয়ে আমি ধরো কয়টা জিরো দিতে পারি। এখন আমি ধরো 1 2 3 4 5 6 আমি 6টা জিরো দিলাম, পর আবার আমি এখান থেকে আমাদের ডাবল কোটেশন দিয়ে এখন আমরা লাস্ট ব্রেকেট দিলাম, পর আমি এন্টার দেই। এন্টার দিলে এখন জিরো আসছে, এখন আমি যদি টান দেই, টান দিলে এই যে আমরা এখান থেকে কিন্তু এই যে আমরা জিরোগুলো এসে পড়ছে, এই নাম্বারগুলো আগে জিরো নাই, এই নাম্বারগুলো আগে কিন্তু মাল্টিপল জিরো এসে পড়ছে। তো এখন আমাদের যে জিরো আসছে, তো আমার 6টা জিরো আসবে, তো এই 2টা জিরো আসছে কেন, কারণ এই যে আমরা এই যে এখানে নাম্বার গণি, এই যে 1 2 3 4 আমরা আছে 4টা সংখ্যা, তো এখন আমাদের এই 4টা সংখ্যা তো আমাদের এখানে আছে, তো এর আগে আমাদের 2টা মাল্টিপল জিরো আসবে, সেজন্য এই যে 2টা মাল্টিপল জিরো আসছে। পরে বাকিগুলোর ভিতরে 4টা সংখ্যা, এর আগে 2টা মাল্টিপল জিরো আসছে। পরে এইভাবে আমরা ফাংশন ইউজ করে মাল্টিপল জিরো নাম্বারের আগে মাল্টিপল জিরো অ্যাড করতে পারি। তো এভাবে দেখার পরে আমরা কিভাবে করতে পারি, এভাবে এই বিষয়টা দেখার পরে এখন আমি কিভাবে আমরা আমাদের নাম্বারের আগে মাল্টিপল জিরো ইউজ করতে পারি। তো এখন পরের বিষয়টা দেখি। তো পরের ওয়াইটা, তো এখন আমরা বিষয়টা দেখার জন্য কি করব, তো এর আগে দেখতে হবে পরের ওয়াইটা কি। তো এখন আমি পরের ওয়াইটা তোমাদের দেখাচ্ছি। তো এখন আমাদের পরের ওয়াইটা হচ্ছে আমি ধরো এখান থেকে কয়টা নাম্বার লিখি, এখন আমি ধরো এখান থেকে কয়টা নাম্বার লিখলাম, এখন আমরা আরো কয়টা নাম্বার লিখলাম, লেখার পরে আমি এই নাম্বারগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমার ফরম্যাটে ফরম্যাট সেলে যাই,
বেস ফরম্যাট সেলে যাওয়ার পরে এখন আমি আমাদের এখান থেকে আমাদের বিষয়টা করার জন্য কি করবো, আমরা কাস্টমসে যাওয়ার পরে আমরা যে মাল্টিপল 0 দিব, তো আমরা এখান থেকে জেনারেল লেখা আছে, তো জেনারেল পরিবর্তে আমরা এখানে কয়টা 0 দিব, তো আমি দিতে পারি, আমি ধরো এখান থেকে দিলাম 1 2 3 4 5 6 7, 7টা দিলাম। যাওয়ার পরে আমি যদি ওকে দিই, তো আমাদের এই নাম্বারগুলোর আগে 2টা 0 চলে আসছে, তো 2টা 0 কেমনে, আমি এখান থেকে যে 1 2 3 4 5, তো 5টা নাম্বার লিখছি, এর আগে 2টা 0 চলে আসছে, আমার 4টা নাম্বার লিখলে 3টা 0 আসতো। এখন আমরা এখান থেকে এভাবে, তো এখন আমি যদি আমাদের একটা নাম্বার কমায় দিলে তাহলে 4টা নাম্বার লিখছি না, এখন আমরা এই নাম্বারের লাগে 3টা 0 আসছে। পরে আমরা আমাদের এই যে এভাবে এই বিষয়টা আসছে, পরে আমি বাইরে ক্লিক করি। বেশ, ক্লিক করার পরে এই মাধ্যমে আমরা চাইলে নাম্বারটাকে মাল্টিপল 0 ইউজ করতে পারি। এখন আমরা পরের ওয়াইটা দেখি, তো পরের ওয়াইটা কি, তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই ওয়াইটা দেখার পরে আমি পরের ওয়াইটা বলছি দেখবো। তো আমি পরের ওয়াইটা দেখার জন্য আমি ধরো এখানে কয়টা 0 লিখি। এখন আমি ধরো এখান থেকে 0 নাম্বার মানে কয়টা নাম্বার লিখি। এখন আমি ধরো আমরা এখান থেকে আমরা আরেকটু বড় নাম্বার লিখি, তো আমরা এর চেয়ে আরেকটু বড় নাম্বার লিখলাম। বেশ, লেখার পর আমি এন্টার দেই, তো এন্টার দেওয়ার পর আমরা এই কয়টা নাম্বার লিখলাম। লেখার পর আমি নাম্বারটুকু সিলেক্ট করি, তো আমাদের নাম্বারটুকু সিলেক্ট করবো না, আমরা আমাদের যে নাম্বারটুকু লিখলাম। বেশ, নাম্বারগুলো লেখার পরে এখন আমরা বড় ছোট আমরা যে নাম্বারই লিখি, লেখার পরে এখন আমি ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর আমি লিখি টেক্সট, আমাদের টেক্সট ফাংশন না, আমরা এখানে ইকুয়াল দেওয়ার পরে আমরা লিখবো, আমরা এখানে ডাবল কোটেশন দিব। দেওয়ার পরে এর মাঝখানে আমরা যে কোনো 0 দিতে পারি। আমি ধরে দিলাম 4টা 0 1 2 3 4, 4টা 0 দেওয়ার পর আমি এখান থেকে আবার ডাবল কোটেশন দেই। দেওয়ার পরে এখানে আমি কি করব, এখন আমরা আমাদের এভাবে দেওয়ার পরে এখন আমরা আমাদের এন্ড দিব। এখন আমি এন্ড চিহ্ন দিব, তা আমরা আমাদের শিফট কি চাপ দিয়ে নিউমারিক কি এর মধ্যে 7 নামে যে নিউমারিক কিটা আছে এখানে চাপ দিলে আমরা আমাদের যে এখান থেকে এন্ড চিহ্ন চলে আসলো। আসার পরে আমি আমাদের কি করব, এন্ড চিহ্ন আসার পরে এখন আমি এই যে আমাদের এই যে এখানে যে সংখ্যাটা আছে এটা ক্লিক করে এন্টার দিব। এন্টার দিয়ে এখন আমাদের এই যে এখন আমি যদি টান দিই বাকিগুলা, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ছোট বড় যে সংখ্যাই হোক, এই যে এই সংখ্যার আগে কিন্তু আমরা আমাদের 4টা 0 চলে আসছে। আমাদের ছোট বড় যে সংখ্যা হোক আগের মতো কিন্তু 2 3টা 0 আসে না, মানে এই যে এখন আমরা আমাদের এখান থেকে 3টা সংখ্যা না, তো এই 3টা সংখ্যার আগে আমাদের 4টা 0 চলে আসছে। পরে আমরা এরপরে আমাদের এখানে 1 2 3 4 5, তো 5টা সংখ্যার আগে আমাদের 4টা 0 চলে আসছে। মানে যে কয়টা সংখ্যা লিখবো সব সংখ্যা ছোট বড় যে কয়টা সংখ্যা লিখবো সব সংখ্যার আগে 4টা 0 চলে আসবে। তো এখন আমরা আমাদের এখান থেকে এখন আমরা এই কলামটা তো আমাদের প্রয়োজন নেই, তো এটা আমরা হাইড করে দিতে পারি। তো এখন আমরা হাইড করে দিলাম। ব্যাস, এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। ব্যাস, এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা দেখলাম। তো এখন আমরা আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমরা নাম্বারের আগে মাল্টিপল 0 অ্যাড করতে পারি বিভিন্ন ওয়েসে। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে মাল্টিপল ওয়েসে আমাদের অ্যাড করতে পারি মাল্টিপল 0 নাম্বারের আগে এমএস এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।